সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অযোধ্যার আজকে ডে 1 ব্লগে তোমাদের আমি কিছু কিছু মন্দির দেখাবো। তো তোমাদেরকে অযোধ্যার সাইট সিইং কী কী আছে সেটাই তোমাদের দেখাবো, চলো। আমি আছি অযোধ্যা বিদ্যাকুণ্ডে, তোমাদের পুরোপুরি বিদ্যাকুণ্ডের ভিউটা দেখিয়ে দিলাম। তো গাইস, তো ফাইনালি এখন আমরা অযোধ্যা হাই রোডে আছি। এই যে শিবম, আমরা তিনজনে আছি। হাই করে দিই একটু, সবাই একটু হাই করে। আমরা এখন যাচ্ছি নয়াঘাটে যাচ্ছি। ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানি না, কি আছে না আছে সেটাও আমরা জানি না। ওখানে যাবো, গিয়ে দেখবো কি আছে না আছে, তারপর পুরোটা ডিটেলসটা তোমাদের কাছে তুলে দেবো, তোমরা সেটাও দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এই পেছনের দিকটার ভিউটা। এটা একটা জলের বাঁধ, তোমাদের পেছন থেকে ভিউটা দেখিয়ে দেবো। এটা হলো অযোধ্যা হাই রোড, দেখতে পাচ্ছ এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা রাস্তাঘাটে একটা পাতা নেই, কিচ্ছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। সো ফাইনালি চলে এলাম নয়াঘাট। তো নয়াঘাটে কী কী আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। নয়াঘাটে সরাই নদীর তীরে আমরা বোটিং করতে যাব। তো আমি এখন যাচ্ছি শ্মশানের দিকে, তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন যেখানে আছি আর কি, এটা হচ্ছে একটা বাস স্ট্যান্ড, মানে সব বড় বড় যেসব বাসগুলো থাকে অযোধ্যা থেকে অনেক দূরে দূরে যায়, তাদেরকে পুরো বাস স্ট্যান্ডের ভিউটা দেখিয়ে দিই। তো চলো তোমরা দেখে নাও। এটা হলো অযোধ্যা শ্মশান ঘাট। সো তোমরা দেখতে পাচ্ছ পুরো ভিউটা তোমায় দেখিয়ে দিলাম। দিন রাত 24 ঘন্টা চিতার আগুন জ্বলতেই থাকে এখানে। এটা হচ্ছে নয়াঘাট। আমরা রওনা হয়েছি সরাই নদীতে বোটিং করতে। সো এই পাশে হেলিপ্যাড আছে, তো হেলিপ্যাডটা তোমাদের দেখিয়ে দেবো। আর এটা কিন্তু শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের জন্য, টোটালে 3টে হেলিপ্যাড আছে। সো এই একটাই খালি কমপ্লিট হয়েছে আর কি, তো এই পাশে দুটো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখন যাব বোটিং করতে। সামনে দেখতে পাচ্ছ স্টিমারটা দাঁড়িয়ে আছে, সাইডে ছোটো ছোটো অনেক বোট আছে। এখন যাব টিকিট কাউন্টারে, গিয়ে শুনবো কতটা ঘোরাবে আর টিকিট কত করে। সো ফাইনালি উঠে গেলাম বোটে। তো বড় স্টিমারগুলো যা ছিল, তো সেটাতে নাকি 150 টাকা টিকিট, আর ছোটো বোটগুলোতে 100 করে টিকিট। তো 100 টাকা টিকিটে 20 কিলোমিটার প্রায় ঘুরিয়ে নিয়ে আসবে। তো কিছুক্ষণ বাদেই বোট ছাড়বে আমাদের, তো চলো। আমাদের বোর্ড এখন ছাড়লো 20 কিলোমিটারের উদ্দেশ্যে। সো বোর্ডে আর কোনো লোক ওঠেনি, আমরা 3জনই এই বোর্ডে ছিলাম। এ পাশে আমরা 2জন বসেছি, আর ওই পাশে দাদা একা বসেছে। সো একজন বোট চালাচ্ছে আর আমরা 3জন বোর্ডে বসে আছি। সো এইভাবেই বোটটা চলতে রইলো 20 কিলোমিটারের উদ্দেশ্যে। তো অনেকটা জল, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এইসব বোটগুলোতে লাইফ জ্যাকেট ছাড়া পারমিশন নেই, লাইফ জ্যাকেট পরেই তোমাকে বোর্ডে উঠতে হবে। চলো। আর এই তো সামনে দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু হোটেল। আমাদের ওইদিকে এরকম হোটেল দেখতে পাওয়া যায় না, তবে অযোধ্যার দিকে হোটেলগুলো একটু মন্দিরের চূড়ার মতো আর কি। সো আমি এখন চলে যাচ্ছি অযোধ্যা হাসপাতালের সামন দিক দিয়ে। এখন আমি যাচ্ছি একটু ধর্মশালার দিকে, তোমাদেরকে দেখাবো কিছু কিছু ধর্মশালা। যেন তোমরা গ্রুপ নিয়ে যদি তোমরা এসে থাকো, তাহলে এইসব ধর্মশালাগুলোতে কম পয়সায় ভিজিট করতে পারো। এই তো দেখতে পাচ্ছ সাইডে
এটা ধর্মশালা আছে, এটা ধর্মশালা রোডই বলে এটাকে। সামনে আরও অনেক কটা আছে, তো সেইগুলো প্রত্যেকটা তো দেখানো সম্ভব না, তাই তোমাদের এরকম একটাই আমি দেখিয়ে দিচ্ছি। সামনে অনেক কটা আছে, তো এগুলোতে গ্রুপ নিয়ে আসলে থাকা খাওয়া অনেক কম পয়সাতেই হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছ সামনে। আর অযোধ্যাতে আসলে তোমরা হেঁটেও ঘুরতে পারো অথবা টোটোতে করেও ঘুরতে পারো। আমরা হেঁটে ঘুরছি, তার কারণ সাইডের ভিউগুলো দেখার জন্য হেঁটে হেঁটে আমরা ঘুরছি। এখন যাবো আমরা একটু খাওয়া দাওয়া করতে। সো চলে এলাম একটি হোটেলে, তো দেখা যাক এখানে খাবারটা কীরকম হয়। 3 জনে 3টে থালি অর্ডার করে দিলাম। এই তো মেনু কার্ড, 3টে থালি অর্ডার করলাম আমরা, 120 টাকা করে প্লেন থালি। এখন দেখা যাক কীরকম খাবার আসে। এখানে কি কি দিয়েছে, রাইস, রুটি, সঙ্গে ঝাল সবজি, ডাল, পেঁয়াজ, আরও অনেক কিছুই আছে কয়েকটা, তবে বেস্ট খাবারটা ভালোই আছে। তবে 120 টাকার মধ্যে আমরা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তো 120 টাকার মধ্যে খাবারটা একদম বেস্ট ছিল। তোমরা এসে এই 120 টাকার মধ্যে অযোধ্যাতে এই প্লেন থালি খাবারটাও খেয়ে নিও। এবার আমি চলে এসলাম জৈন মন্দিরে, মারোয়ারিদের মন্দির, জৈন মন্দির, অযোধ্যা জৈন মন্দির। তবে এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো মেন মন্দিরটি কমপ্লিট হয়েছে, সেটাই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তোমরা দেখে নাও। এবারে চলে এলাম একটি হনুমান মন্দিরে। তো হনুমান মন্দিরটা অনেকটা সুন্দর লেগেছে আমাদের। তো তোমরাও চলে এসো হনুমান মন্দিরে। এগুলো কিন্তু অযোধ্যা সাইট সিং, হনুমান গাড়ি নয়, হনুমান মন্দির এগুলো। হনুমান গাড়ি যেটা আছে সেটা তো আছেই, তার সাথে আরও অনেক কটা এরকম হনুমান মন্দির, রাম মন্দির সাইট সিংয়ে আছে। এবারে আমরা চলে এলাম যেটা অযোধ্যায় সবচেয়ে বেশি ফেমাস, সেটা হচ্ছে রামলালা জন্মভূমি। এটা হচ্ছে রামের জন্মভূমি। তো এখানে এখন যাব, গিয়ে দেখব ভেতরে কী হচ্ছে। ভেতরে অনেক কীর্তন হচ্ছে, তারপর অনেক ভজন, অনেক কিছুই গান বাজনা, অনেক কিছুই হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ গেলাম ভিতরে, ঠাকুর প্রণাম করলাম, কিছুক্ষণ বসেছিলাম। তোমরাও এসে এখানে পুজো দিতে পারো। এর সাইডে আরও অনেক মন্দির ছিল, তবে সেগুলো দেখাতে পারলাম না, তার কারণ সেগুলোর মধ্যে ক্যামেরা অ্যালাউ ছিল না। আরও সাইট সিংয়ে আরও 7-8টা মন্দির ছিল, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, দুঃখের বিষয়, কারণ সেইগুলোর মধ্যে ক্যামেরার অ্যালাউ নেই। তো তোমরা এসে অবশ্যই দেখতে পারবে, সাইট সিংয়ে অনেক মন্দির আছে। খালি রাম মন্দির আর হনুমানগড়ি ঘুরে চলে যাও একদিনের মধ্যেই, সেটা কখনোই হয় না অযোধ্যাতে। এবারে চলে এলাম কনক ভবন। এখানে কিন্তু ম্যাক্সিমাম ভিড় সন্ধেবেলা, প্রতিটি মন্দিরেই প্রচণ্ড ভিড় হয়, তবে সেক্ষেত্রে এই মন্দিরে তার থেকে অনেক বেশি ভিড়। সন্ধেবেলা আমরা অল্প হালকা টিফিন করে নিচ্ছি। এদিকে চাট খেয়ে নিলাম আর ওইদিকে একটু ভুট্টা খেয়ে নিলাম। এবারে চলে এলাম আরও একটি মন্দিরে, তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে যতটা দেখানো যায় অতটা তোমায় দেখিয়ে দিলাম। বাকি সাইট সিং পুরোপুরি আমাদের কমপ্লিট। তো তারপর লাস্টে এসেছিলাম একটু স্টেশনের দিকে, অযোধ্যা ধাম। তো স্টেশন থেকে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।